অমাবস্যার রাতের ঘটনার পর পুরো গ্রাম ভয়ে চুপ হয়ে গেল। রাহাতের কোনো খোঁজ নেই, শুধু তার জুতো আর মাটিতে আঁচড়ের দাগ। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। পরের অমাবস্যায় ঠিক 12টার সময় রাহাতের ছোট ভাই জানালার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ সে শুনতে পেল, দরজা খোলো। গলা একদম রাহাতের মতো। সে কাঁপতে কাঁপতে বাইরে তাকালো। কুয়াশার মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে স্পষ্ট হলো মুখটা, রাহাত। কিন্তু তার চোখে কোনো আলো নেই, ফাঁকা, নিঃশব্দ। সে হাত তুলে ইশারা করল। ভেতর থেকে আবার সেই ফিসফিস, এবার তোমার পালা। হঠাৎ দরজায় জোরে ধাক্কা। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল বাড়ির দরজা খোলা, ভেতরে কেউ নেই। আর সেই পুরনো বাড়ির সামনে এখন 2 জোড়া জুতো পড়ে আছে। অমাবস্যার রাতের ঘটনার পর পুরো গ্রাম ভয়ে চুপ হয়ে গেল। রাহাতের কোনো খোঁজ নেই, শুধু তার জুতো আর মাটিতে আঁচড়ের দাগ। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। পরের অমাবস্যায় ঠিক 12টার সময় রাহাতের ছোট ভাই জানালার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ সে শুনতে পেল,